কম শক্ত হতে পারি। আমি শপথ নেওয়ার দিন বুঝেছিলাম যে পর্দা কারে বলে। আমার 120টার উপরে প্রশ্ন করেছি। কেন্দ্র থেকে যিনি এসেছিলেন 120টার উপরে প্রশ্নের প্রায় 20টার উপরে পরিবারের পর্দা নিয়ে। অথচ একজন আলেম মানুষ সারা দেশে কোরআনের প্রচার করে বেড়াচ্ছি, পর্দা যে এইভাবে করা লাগে এত কঠিন না সবাই না। সত্যি যারা মন থেকে শপথ নেয় আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এগুলো যারা মন থেকে পড়তে পারে তাদের জীবন দেখবেন দিন যত যাবে পরিচ্ছন্ন হবে। আমি তো এর আগে এটা বাস্তবে টের পাইনি, এখন আমি আস্তে আস্তে টের পাচ্ছি যে হ্যাঁ এটা তো কঠিন বিষয়। কারণ আমি তো আর ওনার হাতে হাত দিয়ে ইন্না সলাতি পড়ি নাই, পড়েছি আমার আল্লাহর হাতে হাত দিয়ে। অনেকটা মাধ্যম, এই কথা বুঝতেছেন? এটা আজকে থেকে আপনি যদি সিদ্ধান্ত নেন যে না আল্লাহর বিধান সেখানে লঙ্ঘন হয়ে যায়, আমার বউ নিয়ে আমি যাব না, আমার যুবতী মেয়ে নিয়ে আমি যাব না, আমার পুত্রবধূ আমি পাঠাবো না, আপনি নিজে শক্ত থাকবেন, আস্তে আস্তে আপনার দেখে এলাকায় আল্লাহ হেদায়েতের হাওয়া জারি করে দেবে। আর আপনি যদি সোজা গা ভাসিয়ে দেন ও মনে করবেন ইমাম হোসেন আমিও তাই। আমরা নিজেদের জায়গা থেকে আমরা মুসলিম, আমরা শক্ত হব। আল্লাহ আমাকে সহ যারা এসেছি বউ নিয়ে এমন জায়গায় যাবেন যেখানে গেলে পর্দাটা ঠিক থাকে, বলেন এরকম জায়গা কই? আপনি যাবেন না। আর ভাই আসল জায়গা তো এইটা না, এর পরে যে আরেকটা জায়গা আছে ওই জায়গাটার জন্য প্রস্তুতি নিন। ওইটাই আমাদের আসল জায়গা, এখানে যেভাবে হোক আপনার দিন কেটে যাবে। আপনি তো 60 বছর 70 80 বছর পরে আপনার আর খোঁজ পাওয়া যাবে না, আপনি মরে যাবেনি। অন্তত এরপরে যে শুরু হচ্ছে ওটা 80 বছরের না, 100 বছরের না, ওটা অনন্ত কালের জন্য। আমরা ওই জীবন চাই না চাই না? আরো জোরে বলেন। আল্লাহ আমি সহ যারা এসেছি ওই জীবনের প্রস্তুতি নেওয়ার তৌফিক দেন, বলেন আমিন। এটা এখন মেলা বসে বিভিন্ন জায়গায়, অনেকে যুবতী মেয়ে নিয়ে যাচ্ছে, বউ নিয়ে যাচ্ছে। কিসের মেলায় যান আপনি? শিশু মেলা নাম দিয়েছে, শিশু নেই, শুধু শিশু খালারা আর মামারা, শুধু অ্যাক্সিডেন্ট হয়। বৃক্ষ মেলা নাম দিয়েছে, কোনো বৃক্ষ নেই, শুধু সিপাই সাপাই উল্টা পাল্টা কাজ চলছে। যেখানে গেলে পর্দা থাকে না। বহু পার্কে এখন দেখতে পাচ্ছি বউ নিয়ে মানুষ যায় বেড়াতে, যে দেখা যায় এমন এমন পরিস্থিতি, এরকম পার্কে যাওয়ার দরকার নেই। আপনারা বন্ধ করে দেন, পার্ক কর্তৃপক্ষ যারা আছে দেখবেন অবৈধ কাজ তারাও বন্ধ করে দেবে। বলতো আমার লোকজন নেই, কাস্টমার আসে না, এটা করলে এটা আর করা যাবে না, তখন বাধ্য হয়ে সংশোধন হয়ে যাবে। আর ইসলাম যদি আসে পার্কে যে এই কিস করা জীবনের মতো মিটিয়ে দেবে। কথা বলেন না কেন? হযরত আদমকে আল্লাহ এই সংবাদ দিয়েছিলেন, এই আয়াতের ভেতরে প্রায় 3টা মেয়েদের বিশাল বিশাল অধিকার লুকিয়ে আছে। তাদের জীবনের শুরু থেকে আল্লাহ অধিকারগুলো দিলেন। আজ পর্যন্ত এই অধিকার বাংলাদেশে আমরা কায়েম করতে পারি নাই। আর আমরা আন্দাজে চিল্লায় ওদের ভোগ করার জন্য। মা বোন যারা এসেছেন, আপনাকে আল্লাহ যে অধিকার পরিবারে, সমাজে, রাষ্ট্রে দিয়েছে, পৃথিবীর কোন ধর্ম দেয়নি, দিতেও পারবে না। অন্যান্য ধর্মের মেয়েরা যদি অসুস্থ হয়, ওই যে 3 দিন 7 দিন 10 দিন অসুস্থ থাকে, ওই 10 দিনের স্বামী তাদের কাছে পর্যন্ত যায় না। আপনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টানদের জিজ্ঞাসা করেন। আমি বহু জাতির সাথে দুনিয়াতে মিশেছি, বাইরের জগতে। সিঙ্গাপুরে গিয়েছিলাম, ওখানে মালয়েশিয়া, থাইল্যান্ড সহ যে সমস্ত দেশগুলো ঘুরলাম, যেখানে ইহুদি পেয়েছি, খ্রিস্টান পেয়েছি, বৌদ্ধ পেয়েছি, তাদের সাথে তাদের স্ত্রী আছে। কথাবার্তারা যখন আমার সাথে মিলে যায়, জিজ্ঞাসা করে যে ভাই কি অবস্থা এই ধর্মের, ওরা নিজেরাই বলেছে যে না, আমাদের মেয়েরা যখন অসুস্থ থাকে তখন তাদের থেকে আমরা দূরে থাকি। অথচ আমাদের ধর্ম ইসলামে মুহাম্মদ রাসূলুল্লাহর স্ত্রী হযরতে আয়েশা বলেন, আমি নিজে যখন অসুস্থ নবী আমার এই থোড়ার উপরে মাথা দিয়ে কোরআন পড়েছি। আপনি এর মতো ধর্ম পাবেন কোথায় দুনিয়ায়? এটা একটা বললাম। পৃথিবীতে সবচাইতে বেশি স্বামীর অধিকার স্ত্রী হিসাবে
নবীজি বলেছেন আমি এসে দেখি আয়েশা রুটি বেলছিল, রুটি তৈরি করছিল, আর ছাগলে এসে রুটিগুলো একটা একটা করে নিয়ে দৌড় দেয়। পরিশ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসলাম, এসে দেখি এই চুলার পাশে যে ঠান্ডা জায়গা, চুলা তো গরম চলছে, পাশে যে ঠান্ডা, এই ঠান্ডায় উনি ঘুমিয়ে পড়েছে। অথচ রুটিগুলো যে কয়টা খামির বানানো, ছাগলে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। আমি এসে আয়েশাকে জাগাই নিয়ে ওই অবস্থায় রেখে দিয়েছি। মানে জানি যে ক্লান্ত হয়ে গেছে, রাতে ইবাদত বন্দেগীতে ছিল, হয়তো এখন ঘুম লেগে গেছে। নিজে এসে নতুন করে আটাগুলো আমি খামির করলাম, এরপরে রুটিগুলো তৈরি করে সেকলাম, তরকারি আমি গরম করলাম, তার মানে গোশত তৈরি করলাম। সব কমপ্লিট করার পরে নিজে খেয়ে চলে যাব না, সব কমপ্লিট করে এবার নিজের স্ত্রীকে আয়েশাকে ডাক দিলাম, ওঠো। হযরতে আয়েশা ঘুম থেকে ওঠার পরে তিনি কিন্তু জ্ঞানী মানুষ ছিলেন, যদিও ছোট মানুষ, তিনি বিচক্ষণ ছিলেন। চিন্তা করলেন কি গো, আমি তো এত রুটি বানাইনি, আমি তো ঘুমিয়েছিলাম, এগুলো বানিয়েছে কে? ঠিক আমার স্বামী বানিয়েছে। বিশ্ব নবী হযরতে আয়েশার অবস্থা দেখে বুকের ভেতরে টেনে বললেন, আয়েশা লজ্জা পেও না, আমি তো তোমার স্বামী। এই হচ্ছে ইসলাম। এই অধিকারগুলো আপনারা পাবেন যদি ইসলামের দেশে ক্ষমতায় আসে। কথা বলেন না কেন? আমরা চাই মেয়েদের অধিকারগুলো আল্লাহ যেন ইসলামের মাধ্যমে ফিরিয়ে দেন। বলেন আমিন। নামাজ পড়লে হবে না, নামাজ কায়েম করা লাগবে। কায়েম যারা করতে চাচ্ছে আপনি সমর্থন দেবেন তাদের। ওয়াতা যাকাতা, সম্পদ থাকলে যাকাত দেবেন। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কাউকে ভয় করবেন না। এই পাঁচটা গুণ যাদের ভেতরে আছে তাদেরকে আল্লাহ জানিয়েছেন আমার মসজিদের সভাপতি, ক্যাশিয়ার তারা হবে। অথচ একটা গুণও নেই, জোর করে সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হয়ে বসে আছে। কারণ এখানে থাকলেই কিছু টাকা আল্লাহ রাস্তায় মারা যায়। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশে বহু মসজিদে এরকম নেই ক্যাশিয়ার। বলেন। এই জন্য আমরা যেটা বোঝাতে চাচ্ছিলাম, এই পৃথিবীতে যে মানুষগুলো সেই দায়িত্বে আছেন, আমরা তো আওয়ামী জাহিলিয়াত দেখিনি। আইয়ামে জাহিলিয়াত আমরা দেখিনি ১৫০০ বছর আগে। আওয়ামী জাহিলিয়াত অন্তত দেখে আসলাম। এটা যেহেতু একটু মুক্ত হয়েছে, কিন্তু এখনো থেমে নেই, ষড়যন্ত্র চলছে, চলতে থাকবে। এই ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। কথা বলে ঠিক কি? দুনিয়ার হিসাবে আমরা সেই জায়গায় আছে, প্রস্তুতি নেই। আর আল্লাহর আখিরাতের জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে তার ক্ষমা। সূরা আলে ইমরানের ১৩৩ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে এইটা জানাচ্ছে, আসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলেন দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। নীলফামারীবাসী, সারা বাংলাদেশের মালিক হয়ে ২০০ বছর আপনি ক্ষমতায় আছেন, কিন্তু যদি আল্লাহর ক্ষমা আপনি না পান, আপনার পুরা জীবনটাই ব্যর্থ। একটু তাকিয়ে দেখেন না আবু লাহাবের দিকে। আপনার তো যে সম্পদ তার কম ছিল না, সে ধর্মমন্ত্রী ছিল। মা গুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার সম্পদাদি, তার যে উপার্জনের যত ছিল, একটাও কাছে তো আসে না, উপকারেও আসে না। আল্লাহ বলেন অতি শীঘ্রই আমি তাকে লেলিহান আগুনে প্রবেশ করাবো। কি হলো তার এই মন্ত্রিত্ব, এই অর্থ সম্পদ? এখানে আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, একটু হুঁশ ফিরান। অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো দুনিয়ায় পড়ে থাকবে, দুনিয়ার জিনিস। আমার আখিরাতের জন্য যেটা দরকার, এটা ক্ষমা। কি দরকার? আল্লাহ যদি আমাকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়, এটা আমার সবচাইতে বড় বড় বিষয়, বড় পুঁজি। জান্নাতিন আরদুহা, ওই জান্নাতের দিকে দৌড়াও। কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যার প্রশস্ততা আল্লাহ বানিয়েছে আকাশ আর জমিনের চাইতেও বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা আল্লাহ মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন। আমাদের এখানে প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কারা? আমরা অনেকে মনে করি হুজুরের মতো বিশাল জব্বা গায়ে দিয়ে, একটা টুপি মাথায় দিয়ে, আমার মতো রুমাল গলায় দিয়ে শুধু জিকির করে সুবহানাল্লাহ।
এটা মোত্তাকি হয়ে গেল না। মোত্তাকির এখন আধুনিক অর্থ হচ্ছে যোগ্যতা সম্পন্ন হওয়া। যে যেখানে যে জায়গায় যাবেন ওই জায়গাটাতে আগে শিক্ষা লাগবে আর প্রশিক্ষণ লাগবে। কথা বুঝতেছেন? আপনি কোন জায়গায় দায়িত্ব নিতে চান, শুধু বললেই হবে না যে দেন, আপনাকে ওই বিষয়ের শিক্ষা আগে লাগবে এবং প্রশিক্ষণ লাগবে। এই দুইটার সমন্বয়ে আল্লাহ একজন আছে, এই বিশ্বাস করে ভয় করে যখন ওই জায়গাটায় দায়িত্ব নেবেন, দুর্নীতি মুক্ত করা তখন সহজ হবে এবং সঠিকভাবে কাজটা আপনি আঞ্জাম দিতে পারবেন। আর এইটাই আমরা যারা ইসলামী সংগঠন করি, এইটাই আমরা চাই। আপনাকে যোগ্যতা সম্পন্ন করে তুলতে চাই। আপনি ডাক্তারি লাইনে পড়বেন, পড়েন, কিন্তু আপনাকে কিছু শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে ছোটকাল থেকে এমন ধাঁচে গড়ে তোলা হবে, আপনি ডাক্তার হবেন ফরিদপুরের ডাক্তার শাহিন জর্দারের মতো, খুলনার ডাক্তার মতিয়ার রহমানের মতো, রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকার মতো। এইরকম ডাক্তার আপনাকে আমরা বানাবো। শিক্ষাও থাকবে, প্রশিক্ষণ থাকবে, পাশাপাশি তাকওয়া থাকবে। ওই জায়গাটা যখন আপনি দুর্নীতি মুক্ত করে দেখাতে পারবেন, ঔষধ কোম্পানির লোক আসবে গাড়ি নিয়ে, বাড়ি নিয়ে, বিভিন্ন হাতিয়া তোফা নিয়ে বলবে আমার এই ঔষধটা লেখেন। আপনি যদি দেখেন যে না, এটা লিখার মতো নাই, কোয়ালিটি ওই পর্যায়ে নেই, শুধু গাড়ি আর বাড়ি না, সারা বাংলাদেশ লিখে দিলেও আপনি তাকে ঔষধ লিখে দিতে পারেন না। এরকম ডাক্তার আমাদের দেশে আছে। ডাক্তার মতিয়ার রহমান, ডাক্তার শাহিন জর্দার, ডাক্তার ফাতেমা সিদ্দিকা, এইগুলো বানান, এর নাম তাকওয়া। আর আমরা চাই এইরকম তাকওয়া অর্জন করে প্রত্যেকটি জায়গায় লোক সেট করতে। কথা বলছেন এখানে? আপনি তাকান তো প্রত্যেক জায়গায়, আপনি আদালতের দিকে তাকান, এইরকম যোগ্যতা সম্পন্ন লোক তৈরি হচ্ছে। বলতে পারেন অন্য দলে আছে, কিন্তু তাদের ভেতরে শিক্ষা আছে, প্রশিক্ষণ আছে, কিন্তু তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই। এই জন্য ছোট্ট একটা মামলা আপনাকে ধরিয়ে 10 লাখ টাকা নিয়ে নেবে। এটা আপনি শিশির মনের কাছে জানতো, অ্যাডভোকেট রকম রেজার কাছে জানতো, আমি জোর করে টাকা দিতে চাই, তারপরও বলে না যেটা খরচ ওইটা লাগবে, বাকিটা আমার দেওয়ার দরকার নেই। হারাম খাওয়ার জন্য আমি আদালতে বসে নেই। আর কত উকিলকে এই 3.5 বছরে তো দেখলাম খরচ হবে 2000 টাকা, 50,000 টাকা নিয়ে বসে আছে, বসে লাগে, অথচ লাগে না। এজন্য আমরা উকিল বানাতে চাই ডাক্তার অ্যাডভোকেট শিশির মনিরের মতো, উকিল বানাতে চাই অ্যাডভোকেট রকম রেজার মতো। ডাক্তার আমরা যাদের নাম বললাম এরকম ডাক্তার তৈরি করেন, তখন আর এই যে 2 নাম্বার ঔষধ আর আসবে না, যেটা লিখার দরকার ওইটা লিখবে। এজন্য আমরা যদি তাকওয়া অবলম্বন করে ওই জায়গায় সেট হতে পারি, আল্লাহর কসম এই দেশ আল্লাহ আমাদের হাতেই তুলে দেবেন। আল্লাহ পাক যদি দেশটা ইসলামের হাতে দিয়ে দেয়, ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, এমন এমন কাজ তখন আঞ্জাম দেওয়া যাবে, ভবিষ্যতে দেখবেন আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে ডাকছেন, আসো আসো আমার দিকে আসো, আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষমা নিয়ে বসে আছি। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পুরা মক্কায় যত আয়াত নাযিল করেছেন, কোন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। আপনি যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দেখবেন সব মদিনায় নাযিল হওয়া। তার মানে মক্কায় যতদিন ইসলাম কায়েম হয়নি, কাঙ্ক্ষিত মানের মুমিন থাকা সেখানে সম্ভব না। এদেশে যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে, আপনি আকাশ দিয়ে উড়ে গেলেও আল্লাহর কাছে কাঙ্ক্ষিত মানের ইমানদার না। যদি ইসলাম কায়েম হয়ে যায়, আপনি বাধ্য হবেন তখন ভালো কাজ করতে, আপনার মন চাইবে না, তারপর আপনাকে বাধ্য করবে। অনেকে বলে হুজুর আমি একটু লাল পানি খাই, আমি একটু বাবা খাই, ডাল খাই, একটু আকিস বিড়ি খাই,
আমার এইটা কি হবে যদি ইসলাম এসে যায়? হ্যাঁ, আপনি খেতে পারবেন, আপনি খেতে পারবেন। আজকে যদি এই যে সামনে যে মসজিদটা, এখন এই মসজিদে আপনি নামাজে যান জোহরের সময়, আপনার এখন বিড়ির নিশা, এই সাইড দেওয়ালের মাঝে থাকাকালীন বিড়ি খেতে পারবেন? আসতে বলেন কেন? কারণ পরিবেশটা এরকম, আপনার বিবেকে বাধা দেবে। এদের মতো হুজুর দেখলে আপনার বিবেকে বলবে না এখানে বিড়ি খাওয়ার মতো জায়গা না, বিড়ি যদি খেতে চাই বের হয়ে এই বাসতলায় খাবেন, খাবেন। কিন্তু ওই জায়গায় থেকে খেতে পারবেন না, কারণ ওখানে বিধান চলছে কার? আরো জোরে বলেন বলেন। আল্লাহ পাকের বিধান যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়ে যায়, পুরা 56,000 বর্গ মাইল হয়ে যাবে একটা মসজিদের মতো। তখন আপনি আর গোনা করার জন্য মন চাইবে, তারপরও বলবেন না এখানে আমি করবো কি করে, কারণ আর শাস্ত্রের বিধানগুলো তো তখন থাকবে। এটা আল্লাহর ক্ষমা তখন সহজ হয়ে যাবে আমার জন্য। বানানো যে জান্নাত, ওইদিকে আমি দৌড়ে প্রবেশ করতে পারবো। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, দিনের বেলা সব কাজ বাদ দিয়ে তোমার এই বান্দা বান্দীগুলো কোরআনে কারীম শোনার জন্য, বলার জন্য এই ময়দানে বসে আছে। এদের মাহফিলটা একবার নষ্ট হয়ে গিয়েছিল, এরা পুনরায় আবার সাজিয়েছে। যত কষ্ট স্বীকার করে বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে, আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও। এ মাহফিলে কত মানুষ এসেছে, আল্লাহ দেখো নিজের কাজ কাম বাদ দিয়ে। এলাকায় যত প্রতিষ্ঠান আছে, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা, দায়িত্বশীলরা, শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ভাইরা এসে এখানে বসে আছে। যার মনে যে কামনা বাসনা আছে কোরআনের ইজ্জতে পূরণ করে দাও। আইলে আমার কণ্ঠটা ভালো না, কণ্ঠটা এখনো ঘ্যাড় ঘ্যাড় করে, কথা বলতে গেলে আমার বুকে ব্যথা করে। 3টা বছর আমি জালেমের জিন্দাখানায় ভর্তি ছিলাম। জালেমের এই জেলখানায় 3টা বছর ওরা কি করেছে তুমি দেখেছো। আমার শরীর যেন স্বাভাবিক হচ্ছে না। সেদিন রংপুরের তারাগঞ্জে এসে মিনি স্ট্রোক হয়ে গিয়েছিল আমার। আল্লাহ দাদা, ডায়াবেটিস এত বেশি হয়ে গেছে, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। মেহেরবানি করে তুমি আমার শরীরকে আগের অবস্থায় স্বাভাবিক বানিয়ে দাও। রোগ দেওয়ার মালিকও তুমি, শেফা দেওয়ার মালিকও তুমি, আমি বিশ্বাস করি। যত রোগ এই 3 বছর জেলখানায় থাকাকালীন হয়ে গেছে, আল্লাহ সব থেকে আমাকে মুক্তি দাও। কোরআনের প্রচারের জন্য যখন তোমার বান্দারা ডাকি দেয়, ইখলাসের সাথে কোরআনে কারীমের প্রচারে এই শরীর এবং কণ্ঠ আর ইলম আমাকে ভিক্ষা দাও। যতটুকু কথা বললাম, আল্লাহ সবার জীবনে এগুলো সেট করে দাও। আমার কণ্ঠটা আমি ভিক্ষা চাচ্ছি। আল্লাহ 10-11 দিন আমি হাসপাতালে পড়েছিলাম, প্রায় 10-11টা মাহফিল আমি করতে পারি নাই। তারা এখন বারবার বলছে আমাদের ডেটগুলো আবার দেন, অথচ আমার রমজান পর্যন্ত সিরিয়াল করা একটা ডেটও খালি নেই। কোথায় পাবো? জোর করে এরা দিনের বেলা জোহরের সময় আসরের সময় নিয়ে যাচ্ছে, কিন্তু কণ্ঠ আমার পারছে না। আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। জেলখানা থেকে যখন মুক্তি দিয়ে দিয়েছো, এই বান্দা বান্দীদেরকে কোরআনের হক কথাগুলো সহজ সরল ভাবে শোনানোর সুযোগ করে দাও। আজকের মতো আমি শেষ করে দিলাম। জোহরের পরে আরেক জায়গায় কথা বলা লাগবে, এই জন্য আল্লাহ আমাদের এই এলাকায় যত মানুষ মাটির নিচে আছে তুমি মাফ করে দাও। যত স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে বুকে ব্যাস লাগিয়ে প্রত্যেকটি স্বেচ্ছাসেবককে মঞ্জুর করে দাও। যতটুকুই বলেছি আল্লাহ এতটুকুই আমাদের জন্য যথেষ্ট বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।